আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন আপনারা সবাই? একটু কষ্ট করে আমাকে জানাবেন যে আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা। আমরা কিন্তু নির্দিষ্ট সময়ে আজমির জানিয়েছেন আসসালামু আলাইকুম, হাউ আর ইউ। আর ইরা জানিয়েছেন আসসালামু আলাইকুম, হাউ আর ইউ, অল ক্লিয়ার। তারপর হাসিব জানিয়েছেন আসসালামু আলাইকুম আপু, আসসালামু আলাইকুম আপু, হাউ আর ইউ। প্রণয় জানিয়েছেন ম্যাম ভালো আছেন। তারপর হাসিব জানিয়েছেন অল ক্লিয়ার। তারপর আজমির জানিয়েছেন ম্যাম অল ক্লিয়ার। মিফা জানিয়েছেন অল ক্লিয়ার। তারপর রিয়ানা জানিয়েছেন হচ্ছে আসসালামু আলাইকুম। মেধা আসসালামু আলাইকুম, কেমন আছেন? তারপর হচ্ছে তাসমিয়া জানিয়েছেন আসসালামু আলাইকুম মিস। মেহেক জানিয়েছেন ওকে। এই তো কাইফ চলে আসছে, আসসালামু আলাইকুম, হাউ আর ইউ আপু। মাহিন জানিয়েছেন অল ক্লিয়ার আপু। নুসু নুসু আমাকে কমেন্ট করছে ক্লাস শুরুর আগে আগে ও জয়েন করছে, সবার আগে মনে হয় ও জয়েন করছে, আমি তখন সেট আপ করতেছি, সে বুঝতে পারছেন তো। যখন ও ও হচ্ছে জয়েন করছে তখন ও লিখছে আমাকে আসসালামু আলাইকুম। আমি দেখে ই করে দিছিলাম যে রিপ্লাই আর কি করে দিব, বা লিখতে গেলে আমি তখন কাজ করছিলাম আসলে, তো আমি লিখেও ওকে রিপ্লাই করতে পারছি না এখন। তারপরে ও রিপ্লাই টিপ্লাই না পেয়ে খানিক পরে আমাকে আমাকে লিখছে আমাদের কথা কি আপনার মনে আছে? তো আমি ওকে লিখছি যে আপনি কে নুসু? আমি তো আসলেই ভুলে গেছি নুসুকে কেন, আপনাদের কারোর কথাই আমার মনে নাই। তো আমি ভুলে গেছি, ভুলে যে জিজ্ঞাসা করছি আপনি কে নুসু? তা হাসতেছে। আচ্ছা, যাই হোক। অনিরুদ্ধ দেব জানিয়েছেন হাই এল্ডার সিস্টার, হাউ আর ইউ। তারপর ও একই মেসেজ এতগুলা করছে। রিয়ানা জানিয়েছেন আজকে বোর্ডে এক্সাম নিবেন না। না, আজকে বোর্ডে এক্সাম নিতে পারবো না, বা বোর্ডে ক্লাস নিতে পারবো না। আজকে কি কুইজ হবে? আজকে কি কুইজ হবে? প্রণয় জানিয়েছেন প্রণয় আজকে কুইজ হবে না, আজকে কুইজ হবে না। প্রণয়, আপনি আপনার নামের মিনিং জানেন? প্রণয় মানে কি জানেন বলেন তো কি? আয়েশা জানিয়েছেন আসসালামু আলাইকুম ম্যাম। মেহেকদা সুগন্ধ বলেছেন আজকে কি কুইজ হবে? আচ্ছা, হ্যাঁ আমি তাই দেখলাম যে খাদিজা আর হচ্ছে নুসু সবার আগে জয়েন করে বসে আছে। তাই আমি তাই দেখলাম। আপনারা 6:30টার দিকে জয়েন করছিলেন বলেন। উম, আহ, সেইটাই ইরা, এভাবে ভুলতে পারলেন আমাদেরকে। ইরা, আপনি কে? ইরা, আমি তো আসলেই ভুলে গিয়েছি। তাসমিয়া হ্যালো হাই বলে ওর লিভ নিয়ে বসে আছে। রুম নাম্বার 6 লিখেছেন আসসালামু আলাইকুম। আর হচ্ছে ও কাইফ একটা কালো হনুমানের ছবি দিয়েছে। মনারে মনা লিখছে মিস রিয়েল মনা চলে এসেছে। আচ্ছা, আহ এই আপনি কাইফ লিখেছেন আপনাদের বাসার সামনে হচ্ছে ইয়ে আসছে না, কি আসছে, হনুমান আসছে না? হনুমান কিন্তু এক জায়গার হনুমান সব থেকে বেশি বিখ্যাত। আপনি কি জানেন কোথাকার হনুমান? মানে ওইখানে হচ্ছে সচরাচর মানুষ যেমন এভাবে চলে বেড়ায়, বাংলাদেশের ভিতরেই একটা একটা ইয়ে আর কি। ওইখানে হচ্ছে আহ সচরাচর মানুষ টানুষ যেভাবে ই করে বেড়ায়, ঘুরে বেড়ায়, ওইখানেও ঘুরে বেড়ায়। তারপরে আবার আশেপাশের যে যে ইয়েগুলো রয়েছে সেখানেও যায়, যে আবার দেখা যাচ্ছে যে ওইখানে খাবারের এত সংকট জানেন না, ওই হনুমান গুলা কি করে যে কেউ যদি একবার আসে। হ্যাঁ, প্রণয় প্রণয় প্রণয়ের নামের মিনিং জানে। প্রণয় প্রণয় লিখছে প্রণয় মানে লাভ, ভালোবাসা। হাই মেসার মাগাই। হ্যাঁ, হ্যাঁ ইরা, আপনিও আগে আসছেন, আমি খেয়াল করছি 3 জন ছিল। ম্যাম অপরাধীকে পেয়েছেন কি? না, আমি অপরাধীকে অপরাধীকে পাই নাই। কাইফ হচ্ছে জানিয়েছেন। আচ্ছা। হ্যাঁ, সত্য কথা রাদিয়া, রিয়েল নেম জানতে পেরে আমরা আবেগে আপ্লুত হয়ে গিয়েছি যে মনারে মনা কৈজাসের রিয়েল নেম কি। কারণ কি? কারণ হচ্ছে মেহেকদা সুগন্ধ লিখেছেন যে হলো ম্যাম আমিও হিন্দি পারি। হ্যাঁ, আপনি তো হিন্দি পারবেনই, কারণ আপনার নামটা মনে হয় সম্ভবত
হিন্দি অথবা উর্দু শব্দ, তাই না? আসসালামু আলাইকুম ম্যাম, আপনাকে আপু বললে প্রবলেম হবে? হ্যাঁ রাদিয়া, খুব প্রবলেম হবে, আমি খুব মাইন্ড করব, আমি খুব কষ্ট পাবো, আমি বাসায় যে কান্নাকাটি করব, আমি নিতেই পারবো না আপনি আমাকে আপু বলে ডাকলে। পাগলি। আপু বলে ডাকবেন, এতে আবার সমস্যা কি আছে? অনুমতির কিচ্ছু নাই সোনা, আপনি অবশ্যই আমাকে আপু বলে ডাকতে পারেন। ওয়াও, হাসিব বলেছে আই গট 97 মার্কস ইন দা ইংলিশ ফার্স্ট পেপার। মাশাল্লাহ, সো প্রাউড অফ ইউ। আচ্ছা, সাবিহা লিখেছেন ম্যাম, আপনি আপনার সব থেকে ফেভারিট ব্যাচ কোনটা? সাবিহা সাবা ভেরি স্মার্ট এবং ভেরি ইন্টেলিজেন্ট একটা কোশ্চেন জিজ্ঞাসা করছে। যদি কোনো মানে অভিভাবকের কাছে যদি জিজ্ঞাসা করে, যেমন ছোটবেলায় আমি হচ্ছে আব্বুকে বা আম্মুকে যে জিজ্ঞাসা করতাম যে তুমি কাকে বেশি ভালোবাসো, আমাকে না ভাইয়াকে? বা দেখা যাচ্ছে যে কোনো, যেহেতু আমার কোনো বোন নেই, আমার বড় দুই ভাই, তো এই হিসেবে আর কি। তো যখন যেই ইয়েতে জিজ্ঞাসা করতো অভিভাবকরা সাধারণত, যখন জিজ্ঞাসা করায় তখন বলে দেয় যে মানে দুইজনের ভিতরে যাতে কনফ্লিক্ট না হয়, তো সেই জন্য আর কি। যদি একা একা জিজ্ঞাসা করে যে তুমি কাকে বেশি ভালোবাসো, তো তখন তখন সে সাধারণত কি বলে, তোমাকে। ঠিক আছে। আর হচ্ছে যখন দুইজন একসাথে থাকে তখন বলে দুইজনকেই। তো অভিভাবক পিতামাতা যেমন তার সন্তানের ভিতরে কোনো ভাগ করতে পারে না এবং বুদ্ধিমত্তার সাথে বলে যে তোমাকে। তো আপনি যে কোশ্চেনটা করছেন যে আপনার ফেভারিট ব্যাচ কোনটা, তো আমার ফেভারিট ব্যাচ আপনারা। আমার ফেভারিট স্টুডেন্ট কে? আপনি। এই কোশ্চেনটা যে করবে তার জন্য সেম অ্যান্সারটাই থাকবে। আচ্ছা মিস, আপনি অনেক সুন্দর অ্যাক্টিং করতে পারেন। হাই মেম্বার যাওয়া, আমি তো আমি তো অ্যাক্ট্রেসই হইতে চাইছিলাম, বুঝছেন? আমি তো, আমার তো হচ্ছে, আচ্ছা অনেক অনেক অপ্রাসঙ্গিক কথা বলছি, এগুলো আর না বলি, ঠিক আছে? হ্যাঁ, ইরা কই, আপনি আমাকে ইসের সময়, ক্লাসের সময় তখন দেখলেন না? লাস্ট দিন ক্লাস ছিল যখন আপনাদের, এবার তো আমার ইয়ে হয়েছে মিস। ঠিক ঠিক, মনে মনে ঠিক বলছেন। ম্যাম আপনার ক্লাস অনেক ভালো লাগে, ধন্যবাদ। আবার 90 পেয়েছেন আর 50-এ 46 পেয়েছেন, মেহেক, সো প্রাউড অফ ইউ। আচ্ছা, মাশাল্লাহ, রিয়ানা খুব সুন্দর বলছে যে হচ্ছে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম গাছ লাগানোর কথা, সেটা হচ্ছে আম, সেটা হচ্ছে ও ইয়ে করছে, ও হচ্ছে গাছ লাগিয়েছে এবং ওর গাছে ফুল রয়েছে, সেই ফুলের ছবিটা আমাকে দিয়েছে। না, আমি ব্লাড মুন দেখি নাই। ধন্যবাদ প্রণয়। আচ্ছা, এখন কথা হচ্ছে কি যে আহ, নুসুলিক, আমিও হিন্দি পারি। হ্যাঁ, আমরা সবাই আপনার সিস্টার, ঠিক। আপনারা সবাই আমার ছোট ভাই বোনের মতো। ধন্যবাদ তাসমিয়া। আচ্ছা, তাহলে আজকে আমরা কি শিখবো? আজকে আমরা আহ শ্রীজাত এইগুলো বলে না, এগুলো বলে না, হ্যাঁ। রাদিয়া বলছে আরাবিক পারি, আমরা আরাবিক পারি না। হ্যাঁ, ও হয়তো বা আরাবিকের ভেতরে ও একটা একটা শব্দ শিখে রাখছে, কাইফা হালুকা, ও ওইটাই বলবে। সালাম দিয়ে কাইফা হালুকা বলবে। আচ্ছা, 3টা গাছ লাগিয়েছেন, ধন্যবাদ। আমি আজকে আবার আপনাদেরকে গাছ লাগানোর কথাই বলবো, কারণ আজকে টপিকের ভেতরেও যে ইয়েটা রয়েছে সেটা আসলে গাছ লাগানো টাইপের ইয়ে আসবে। আচ্ছা, ইলহান, আপনার জন্য অনেক অনেক শুভকামনা, কালকে যেহেতু এক্সাম, আমি আশা করছি যে আপনি অনেক ভালো করবেন। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? মাহির জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম, আল্লাহর রহমতে ভালো আছি। ভিভো জানিয়েছেন আপু ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি সব সময় ভালো থাকার চেষ্টা করি এবং ভালো আছি। আর হচ্ছে মেধা জানিয়েছেন ম্যাম কিসের এক্সাম? আচ্ছা, মনেরে মনা লিখছেন ম্যাম একটা টুথপেস্ট হাসি দেন, অনেকদিন দেখি না, মানে এইটা কোনো কথা? আচ্ছা মিস, আমি হিন্দি চাইনিজ সব পারি, মানে আমি বলবো বা ও আমি লিখবো, ওইটাকে ও ট্রান্সলেটরে দেবে,
ট্রান্সলেটর থেকে ট্রান্সলেট করে তারপরে ও বলবে যে মেহেক বলছে ম্যাম আপনি খুব সুইট, আমি গ্রিক ভাষাও পারি। এইগুলা বেশি হয়ে গেল না? হ্যাঁ, হ্যাঁ, এবার একজন তুর্কিশ পারে, একজন আজকে কত নাম্বার চ্যাপ্টার, মানে আপনারা কি মানে মোটো নিয়ে রাখছেন যে কথার ভেতরে ম্যামের সাথে কথা বলে আমি আধা ঘন্টা 1 ঘন্টা কাটাই দিব, পড়াশোনা করব না, পড়তে দিব না, এই জন্যই আপনি এই কথাগুলা বলতেছেন, আপনারা সবাই মিলে শুরু করছেন। ও, আপনি মাদ্রাসায় পড়েন এই জন্য আপনি সবচেয়ে ভালো এটা তো সত্য কথা খাদিজা, আপনি অবশ্যই অনেক ভালো ইয়ে পারেন, এতে তো কোনো সন্দেহ নেই। কিসের এক্সাম? আমি কি এক্সামের কথা বলেছি? দিহান জানিয়েছেন হ্যালো মিস, অভদ্র ছেলে চলে এসেছে, অভদ্র ছেলে। আজকে ও অভদ্র লিখে নামটাই করছে, আগে কিন্তু ভদ্র ছেলে থাকতো, ঠিক আছে, আজকে ও অভদ্র লিখে দিছে, দিয়ে লিখছে হাউ আর ইউ। আমি আর একটা কমেন্টও পড়বো না, চলে আসবো পড়াশোনাতে, কারণ আপনারা দুষ্টু করতেছেন। তো এরকম এরকম দুষ্টু ছেলে পেলেদের টাইট করতে গেলে বেশি বেশি করে পড়তে হবে। আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো ইংলিশ ফার্স্ট পার্ট। আপনারা বইটা বের করে ফেলেন, ইতিমধ্যে আমাদের স্টুডেন্ট সংখ্যা 50 জন জয়েন করে ফেলেছে আলহামদুলিল্লাহ। সো আমরা আর একটু টাইম ওয়েস্ট না করে চলে যাব ইংলিশ ফার্স্ট পার্ট। লেসন নাম্বার কত? 9, সরি, ইউনিট নাম্বার 9 লেসন নাম্বার 1 বের করে ফেলবো। আর এই সুযোগে আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি, যদিও আপনারা সবাই আমাকে টুকটাক হয়তো বা চেনেন, না হলেও আমি আমার নামটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমার নাম রেহেনা। আমি ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে আপনাদের এডু পরিবারে বর্তমানে কর্মরত রয়েছি, এবং এর পূর্বে আমি ইংলিশ লিটারেচার নিয়ে আমি অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। এই ছিল আমার যে ইয়েটা রয়েছে সেটা, মানে আমার বিষয় সম্পর্কে, আমার সম্পর্কে একটু দুই 4 লাইনের হচ্ছে শর্ট একটা কি ইন্ট্রো। তো আজকে আমরা যেটা শিখবো সেটার থেকে আমরা কি কি জানতে পারবো বা কি কি আমাদের অ্যাবিলিটিটা গ্রো করবে সেটা আমরা একটু বুঝিয়ে নিব। বলছে আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট, এই ইউনিটটা পুরো কমপ্লিট করার পরে উই উইল বি এবল টু, আমরা কি করতে পারবো? আমরা পারবো রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড মানে কোনো একটা প্যাসেজ বা কোনো একটা সেটা পড়ে, সেই প্যাসেজটা পড়ে, সেই টেক্সটটা পড়ে ওটাকে বোঝার ক্ষমতা আমরা কি করব? আমরা পেয়ে যাব। টক অ্যাবাউট ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট, যে যে একটা রয়েছে, মনে করেন যে এই আবহাওয়া বা এই আবহাওয়া বিষয়ক, এখন কিন্তু আমাদের ক্লাইমেটটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে না? শুধুমাত্র আবহাওয়া না, মানে পরিবেশটাও কেমন যেন একটা রাফ অ্যান্ড টাফ টাইপের একটা জিনিস হয়ে যাচ্ছে। এই বিষয় নিয়ে আমরা কি করতে পারবো? কথা বলতে পারবো, এবং মূলত এটার কারণটা কি সেটা সম্পর্কে আমরা কিন্তু বুঝতে পারবো। কারণ আমরা খেয়াল করে দেখি যে এখন কি চলছে, কি মাস চলছে? সেপ্টেম্বর। কিন্তু সেপ্টেম্বরও কি অসহ্য রকমের গরম, যেটা আমাদের মানে হাঁসফাঁস করে দিচ্ছে। এতটা কষ্ট কেন হচ্ছে? এই যে যে চেঞ্জটা আসলো আমাদের নদীমাতৃক দেশ, এটা কেন আসলো সেটা সম্পর্কে আমরা কি করব? শিখে যাব, তাই না? তারপর বলছে আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স, কোশ্চেন প্রশ্ন প্রশ্ন করা এবং প্রশ্নের উত্তর দেওয়া শিখে যাব। টেকেন পার্ট ইন এ রোল প্লেস, যদি কোনো রোল প্লে করতে বলা হয় তাহলে ওইখানেও আমরা অংশগ্রহণ করতে পারবো। রাইট শর্ট গাইডেড অর সেমি গাইডেড সেন্টেন্স অর প্যাসেজেস, আমরা ছোট কোনো ধরনের কোনো সেন্টেন্স বা হচ্ছে কোনো প্যাসেজ যদি গাইড দেওয়া হয় অথবা গাইড না দিয়েও আমাদেরকে সেমি গাইড করেও বলা হয়, তো সেটাও আমরা কিন্তু শিখে যাব, তাই না বলেন? যে এগুলো করতে মূলত শিখবো। এখন আসি, আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে ইউনিটের যেই ইয়েটা রয়েছে সেটা আমরা বলি, দেখি যে কি বলতেছে। বলছে যে প্ল্যানেট আর্থ ইন ক্রাইসিস। প্ল্যানেট আর্থ ইন ক্রাইসিস মানে কি? একটা দুর্যোগপূর্ণ আম, আবহাওয়া বা দুর্যোগপূর্ণ একটা অবস্থা, জরুরি অবস্থা, সরি, এই জরুরি অবস্থাটা কিসে, কোথায়?
আমাদের পুরো পৃথিবী যে প্ল্যানেটটা রয়েছে এই আর্থে মানে পুরো পৃথিবীতেই একটা জরুরি অবস্থা বা দুর্যোগপূর্ণ একটা অবস্থা মানে খুবই একটা কি বলতে বোঝাচ্ছেন যে মনে করেন যে একটা সংকটের ভেতর থেকে যাচ্ছে পুরো পৃথিবীটা এটা সম্পর্কে আমরা প্যাসেজ পড়বো যখন তখন আমরা কি হয়ে যাব ক্লিয়ার হয়ে যাব তো আসুন কি বলছে কিওয়ার্ডস নতুন কিছু শব্দ আমরা শিখি আমি এই টপিকের উপরে আপনাদের হচ্ছে ওয়েবসাইটে হচ্ছে লেকচার শিট প্রোভাইড করে দিয়েছি। এটার পুরাটার টিনিং সহকারে সঠিক উত্তর-টুত্তর দিয়ে ওইটার আছে। আপনারা ডাউনলোড করে পড়ে নিতে পারেন। এছাড়া গাইড বই যদি আপনারা কিনে থাকেন তো সেক্ষেত্রে তো আপনারা ওইটার হেল্প পাবেনই। কিন্তু তা ব্যতীত আপনারা চাইলে ওয়েবসাইট থেকে ওইটা ডাউনলোড করে নিয়ে পড়তে পারেন। আর বিশেষ করে ইংলিশ ফার্স্ট পার্ট থেকেও ইংলিশ সেকেন্ড পার্টের যে লেকচার শিটগুলো হয় সেটা কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ প্রত্যেকটা টিচার তার মতো করে সাজিয়ে তারপরেই হয় ওটা এটা ইম্পর্টেন্ট এবং মূল যে বিষয়টা যেখানে আপনাকে বেশি গুরুত্ব আরোপ করতে হবে কোনটা আসলে কম গুরুত্ব আরোপ লেকচার শিটে কিন্তু খুব ভালো হবে কারণ আমরা শেখানোর সময় কিন্তু সব রুলগুলা বলে করে যাই হয়তোবা খুব বেশি ইম্পোর্টেন্ট রুল সেটার সময় আমি বলি আবার কোনোটা একটু কম ইম্পোর্টেন্ট সেটা বলি মিডিয়াম গুলোকে কিন্তু ওইভাবেই করি না কিন্তু আপনি যদি লেকচার শিট দেখেন আপনি কিন্তু টোটাল ওই সম্পর্কিত একটা কি পেয়ে যাবেন একটা বেশ আউটলাইন পেয়ে যাবেন তাই না বলেন আচ্ছা তো তারপরে বলছে যে নতুন একটা শব্দ যেটা রয়েছে সেটা কি সেটা হচ্ছে আনকমফোর্টেবল মানে কি অস্বস্তিকর একটা পরিবেশ বা অস্বস্তিকর একটা অবস্থা আনকমফোর্টেবল তারপরে কি আইডেল আইডেল মানে কি আম, ভাবে বসে থাকা একেবারেই মানে অলস ভাবে সময় কাটানো বা বসে থাকা অল ডে লং মানে কি পুরা যে দিনটা রয়েছে সেই পুরো দিনটা ব্যাপী পুরো দিন ব্যাপী আসলেই ক্লাইমেট মানে কি ক্লাইমেট মানে ক্লাইমেট মানে কি আপনারা জানেন বলেন ক্লাইমেট মানে কি আচ্ছা তারপরে হচ্ছে শিফট মানে কি শিফট মানে স্থানান্তরিত হওয়া বা পরিবর্তন হওয়া টেম্পারেচার মানে কি টেম্পারেচার মানে কি এটা না এটার মিনিংটাও আমি বলবো না টেম্পারেচার মানে কি আমি তো হিন্টস দিয়ে দিই টেম্পারেচার আমাদের যখন জ্বর আসে তখন ও তাহলে তো মিনিংটাই বলে ফেললাম জ্বর আসে তখন কি গরম গরম ফিল হয় না বা দেখা যাচ্ছে যখন হলো জ্বর হয়ে যায় তখন স্বাভাবিক না এটা বললেও মিনিংটাই বলে ফেলছে আচ্ছা টেম্পারেচার মিনিং কি সেটা বলেন আর ক্লাইম মিনিংটা আমি বলে দিচ্ছি এটা একটু কঠিন আমার মনে হয় এটা আপনারা ফার্স্ট টাইম শিখছেন ক্লাইম মানে কি আহ, আরোহণ করা বা চ উপরের দিকে যাওয়া বা বিষয়টা হচ্ছে কি ক্লাইম হচ্ছে আহ, আমি প্রথম যখন এই শব্দটা শিখেছিলাম তখন একটা অনেক দারুণ একটা আম, ইংরেজির একটা মুভি ছিল ইংলিশ মুভিটার নামটা কি ছিল হ্যানা মন্টেনা ঠিক আছে আপনারা চাইলে দেখতে পারেন আপনারা পিচ্চি বাবু আছেন তো ওটা ভালো লাগবে আপনাদেরকে আমিও পিচ্চি বাবু থাকাকালীন সময় দেখছিলাম তো ওই একটা গান ছিল যে হচ্ছে ওই গানটাতে ওই গানটাতে আসলে বলে যে লাইফটা আসলে কি মানে আমি বিগত কিছু দিনে যাবত কিছু শিখেছি যে লাইফটা আসলে প্রতিনিয়ত চলা বা আরোহণ করা এরকম টাইপের একটা মিনিং করছে আপনারা একটু দেখতে পারেন আমার কাছে মুভিটা অনেক অনেক ভালো লেগেছিল সেই সময় এখনো লাগে তবে এখনো দেখার সময় হয় না আচ্ছা তারপরে সার্ভাইভ মানে কি সার্ভাইভ মানে হচ্ছে টিকে থাকা ঠিক আছে টিকে থাকা আচ্ছা অনিরুদ্ধ লিভ নিলেন হ্যাঁ তাপমাত্রা ভেরি গুড নুসু তাপমাত্রা ইয়েটা কিসের মিনিং বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি টেম্পারেচার তাপমাত্রা হ্যাঁ আমি যখন বলতে চাচ্ছিলাম যে গায়ের যে ইয়েটা রয়েছে টেম্পারেচার মানে তাপমাত্রাটা কি হয় বৃদ্ধি হয় না বা গরম ফিল হয় না হ্যাঁ ইরা বলেছেন আবহাওয়া ঠিক বলেছেন কিসের আবহাওয়া ক্লাইমেট মিনিং হচ্ছে আবহাওয়া তাই তো সরি আমি বলছি ক্লাইমেট মিনি না আমি এত বাজেভাবে হাসলাম আমি বলি আপনাদের ফেভারিট হচ্ছে মুক্তি ম্যাম আসছে আমাকে পিঞ্চ করার জন্য ঠিক আছে দুষ্টু ম্যামটা এসে বলতেছে কি আমি বলছি কি হ্যাঁ আপনি ঠিক বলেছেন ক্লাইমেট মিন মানে হচ্ছে আবহাওয়া উনি আমি যে হাসবো বা হেসে যে করবো তার আগে ম্যাম বলছে
ক্লাইমেট মানে হচ্ছে জলবায়ু। আমি হেসে দিছি। যাই হোক, সরি। এনিওয়ে, হ্যাঁ, মোনা কই যাস আচ্ছা সরি রা আমি হেসে ফেলেছি। আমি কেন হেসেছি সেটা কিন্তু আমি বলেছি। আচ্ছা। উম হ্যাঁ, তাপমাত্রা। ভেরি গুড। প্রণয় লিখেছে বাংলা পারেন। আপনারা মানে জলবায়ু, ঠিক। জলবায়ু হচ্ছে কি? ক্লাইমেট। তাপমাত্রা যেটা রয়েছে, তাপমাত্রা হচ্ছে আ কি? আ টেম্পারেচার। ঠিক বলেছেন। কাইফ ঠিক বলেছেন একদম। তার আগেই মুক্তি ম্যাম এসে মানে পুরা একেবারে অস্থির করে ফেলছে। আওয়ার মোটো ম্যামকে ক্লাস করতে দিব না, দিব না। শ্রীজাত একদম ঠিক বলেছেন। আমি এবার বুঝতে পারছি যে আপনাদের মোটোটা যেটা রয়েছে সেটা আমি বুঝতে পারছি। এইজন্যই হচ্ছে আমি অন্য কিছু বাদ দিয়ে লেখাপড়াতে ফেরত গিয়েছি। হ্যাঁ, আম জলবায়ু হবে। হ্যাঁ, ঠিক বলেছেন, জলবায়ু হবে। আচ্ছা, খাদিজা বলেছেন যে ব ম্যাম ও ভুল বলেছে জলবায়ু হবে। ক্লাইমেট মানে হচ্ছে জলবায়ু হবে। সঠিক বলেছেন। আমি হচ্ছে কিছু বলার আগে আপনাদের মুক্তি ম্যাম এসে হাসায়া অস্থির করে দিল। আচ্ছা, আইডল মানে কি? আইডল মিনিংটা আমি বলেছিলাম কি যে আইডল মানে হচ্ছে আম আম একেবারে অলসভাবে সময় কাটানো বা বসে থাকা। ঠিক আছে? এটা বলেছিলাম আমি মিনিং। আচ্ছা, তারপরে আসেন আমরা তাহলে কি করতে পারি? আমরা হচ্ছে প্যাসেজটা পড়ে দেখতে পারি। শুভ বলেছেন, সব ল্যাঙ্গুয়েজ পারি ইউজিং Google Translate। আচ্ছা, ট্রান্সলেটর ইউজ করে আপনি হচ্ছে জিনিয়া প্রমাণ দিচ্ছে যে কাইফা হালুকা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ ব্যতীত আর উত্তর দিতে পারব না, বুঝছেন? সোহা জানিয়েছেন, "আসসালামু আলাইকুম।" হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আ ঠিক আছে। হ্যাঁ, আ আরজুমান আরা আ রাজশাহী লিখেছেন, "ম্যাম আমি অনেকক্ষণ আগের থেকে লিখছি। আপনি আমার কমেন্ট পড়ছেন না। আপনি সঠিক উত্তর দিয়েছিলেন এইজন্য পড়ছিলাম না।" মুন দা চাঁদ চলে এসেছেন, লিখেছেন, "আসসালামু আলাইকুম।" ওয়ালিদ লিখেছেন, "হাই।" তারপরে হ্যাঁ, জলবায়ু। সাবিহা নাম না বললে এক্ষুনি ও কমেন্ট করবে যে, "ম্যাম আপনি আমার কমেন্ট পড়েন না।" ঠিক আছে। জান্নাতুল মাওয়া। তারপরে হচ্ছে না ম্যাম ক্লাইমেট মানে জলবায়ু। রিহাব থ্যাংক ইউ সো মাচ। আমি হাসির কথাই ভুলতে পারছি না। তাসনিয়া ঠিক বলে টিভি শো ছিল। হ্যানা মন্টেনা একটা টিভি শো ছিল। সেই সময় হচ্ছে আম যখন ছিল। কিন্তু এরপরে একটা শর্ট না মানে ২ ঘন্টার মতন একটা আ মুভিও তৈরি করা হয়েছিল। আ তো মুভিটা দেখেন এটা মনে হয় YouTube এ এভেইলেবল আছে। জাস্ট হ্যানা মন্টেনা লিখে সার্চ করলেই হবে। ওইটা যেটা রয়েছে সেটা আমার খুবই পছন্দের একটা ছিল। ওহ মাই গড! রাদিয়া আপনার তো অনেক গুণ। হুয়া ওয়া আনতা এর মানে কি? এবার বলেন। আ না পারলে আমাকে বলবেন। আমার কাছে ফিল হলো যে আমার টিচার হচ্ছে খাদিজা আর আমি হচ্ছে স্টুডেন্ট। এখন আমি বলব, না আমি তো পারছি না।" তবে আমি পারছি না। তবে আমি হচ্ছে এটার মানে একটা গেস করতে পারি। আমার মনে হয় গেসটা সঠিক হবে। আমাকে কেউ একজন লিখেছিলেন কাইফা হালুকা। ওইটার উত্তর আমি যখন বলেছি যে আমি আলহামদুলিল্লাহ ব্যতীত আর কিছু বলতে পারব না। তো এইটার মিনিংটা হবে হুয়া ও আংতার মিনিং হচ্ছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। I guess আমি সঠিক বলেছি, তাই না? আচ্ছা, আমরা হচ্ছে নুসু লিখেছেন আপনার ফেভারিট কার্টুন কি? আ অল টাইম ফেভারিট টম অ্যান্ড জেরি। 2nd ফেভারিট হচ্ছে মিস্টার বিন। আ তার এটা ব্যতীত আমি মানে এই বুড়া বয়সেও আমি হচ্ছে আ ইয়েও দেখি, কি যেন বলে? মোটু পাতলুও দেখি। তারপর মোটু পাতলু ব্যতীত হচ্ছে ডোরেমনও দেখতাম এককালে। এখন আর ডোরেমন তো দেখা হয় না। তারপর ডোরেমন ব্যতীত না, এছাড়া আর কিছুই দেখা হয় না। ও আর হচ্ছে তার থেকেও বেশি যদিও এটা কার্টুন টাইপের করা হয়। তবে আমার খুব ফেভারিট হচ্ছে
যেটা রয়েছে ওনার হাস্যরস বা প্লাস উনার যে বুদ্ধিমত্তা সেটা আমার খুবই ভালো লাগে। আ ছোটবেলায় ঠাকুমার ঝুলি, মিনা কার্টুনও ভালো লাগতো। এখন আর অতটা ভালো লাগে না। এটা ব্যতীত আম এখনো পর্যন্ত ভালো লাগে হচ্ছে আ কি বলে? গোপাল ভাঁড় ভালো লাগে। ঠিক আছে? আমি মনে হয় অনেকগুলা বলে ফেলছি। তবে আপনাদের জন্য একটা বুদ্ধি কথা বলি। সেটা হচ্ছে যেই আ কার্টুনটা ইংরেজিতে বলছে সেই কার্টুনটা দেখার চেষ্টা করবেন। আর ইংরেজি কোনো একটা ফিল্ম আ দেখার চেষ্টা করবেন। অ সপ্তাহে ১ দিন দেখার চেষ্টা করবেন অবশ্যই। প্রতিদিন না পারলেও সপ্তাহে ১ দিন দেখার চেষ্টা করবেন। তাহলে কি হবে? আ ইংলিশ কনভারসেশন, ইংলিশ প্র্যাকটিস যেটা হবে অনেক ভালো হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এটা ব্যতীত আরো একটা রয়েছে। ইংরেজি গান শুনবেন। শুনে ওই যে শব্দটা বলছে সে শব্দটার মানে কি বলছে সেটার উচ্চারণ করার চেষ্টা করবেন। ওটার মিনিং যেটা রয়েছে সেটা শেখার চেষ্টা করবেন। আর ফিল্ম ব্যতীত শিশুতোষ ফিল্ম দেখবেন। ঠিক আছে? ছোটদের জন্য যেগুলো সেগুলা দেখবেন। আর হচ্ছে আর কি? সবচেয়ে সবচেয়ে ভালো হয় হচ্ছে যে কার্টুনগুলা ইংরেজিতে কনভারসেশন করছে কারণ কি ইংরেজির যে কার্টুনগুলা হয় ওরা খুব সিম্পল এবং ছোট ছোট সেন্টেন্স ব্যবহার করে ওইটা শিখতে পারলে আপনাকে মানে ইংরেজির জাহাজ হইতে কেউ ঠেকাইতে পারবে না ওকে আর দুষ্টুমি না করি আসুন পড়াতে চলে আসি এভাবে করলে পড়া শেষ করতে পারবো না আচ্ছা এই নম্বরে বলেছে রিড দ্য টেক্সট অ্যান্ড দ্য কনভারসেশন টেক্সটটা পড়ে কনভারসেশন করতে বলা হচ্ছে সামিনা ইজ ইন ক্লাস 7 আরিফ ইজ ইন ক্লাস 6 ওরা সামিনা কি আপনাদের মতন ক্লাস 7 এ পড়ে এবং ওর ছোট ভাই আরিফ কি আরিফ হচ্ছে ক্লাস 6 এ পড়ে দে ফেল্ট দে বোথ ফেল্ট ভেরি আনকমফোর্টেবল দ্য আদার ডে একদিন কি ছিল ওই দিন একটা দুজনেই কি হয়েছিল বেশ অস্বস্তিকর একটা পরিবেশে বা পরিস্থিতিতে পড়ে গিয়েছিল কেন কারণ ইট ওয়াজ জাস্ট দ্য বিগিনিং অফ মার্চ মার্চের শুরু ছিল সময়টা অ্যান্ড দ্য ডে ওয়াজ ভেরি হট দিনটা কি ছিল খুবই গরমের ছিল তাই না তারপরে বলছে ইন দ্য স্মল টাউন অফ শেরপুরের ছোট্ট একটা শহরে সামার হ্যাড কাম উইথ অল হিট সরি অল ইটস হিট শেরপুরের ছোট্ট একটা শহরে গরমকাল সামার কি করেছে সমস্ত যতখানি হচ্ছে রয়েছে মানে মানে যতখানি ওর আহ, আরে কি বলা যায় আমাকে হেল্প করেন না মানে হিট বলতে ওর মিনিং করছে যেটা সেটা হচ্ছে কি যতখানি ও গরম যেটা রয়েছে সবগুলো নিয়ে ও চলে আসছে বুঝতে পারছেন মুভিটার নাম কি জানা রিয়ানা হেনা মন্টেনা হেনা মন্টেনা বুঝতে পারছেন আচ্ছা ডোরেমন ইজ দ্য বেস্ট কার্টুন অগি আচ্ছা সেম সেম বাট আই লাইক বেনটেন না আমি বেনটেন তেমন একটা করতে পারছি না আচ্ছা জিনিয়া আপনি পড়তে গেলে অনেক অনেক সময় চলে যাবে বুঝতে পারছেন সেটার জন্য আসলে কি হবে সেটার জন্য আরো বেশি ক্লাসটা লেন্দি হয়ে যাবে তো আসুন আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিই হ্যাঁ তারপরে বলছে অ্যান্ড ওয়ার্মথ মানে সমস্ত গরম এবং সমস্ত যে রয়েছে সেই অবস্থা নিয়ে গরম কি করছে একেবারে চলে আসছে শেরপুরের ওই ছোট্ট শহরে সামিনা অ্যান্ড আরিফ হ্যাড নাথিং মাচ টু ডু সামিনা এবং আরিফের বেশি কিছুই করার ছিল না হোয়াইল সিটিং আইডেল অন দা বারান্দা বা যেটা রয়েছে মানে ওরা বারান্দায় বসে অলস সময় কাটানো ছাড়া আর কিছুই করার মতন অপশন ছিল না কারণ এত প্রচন্ড তাপ তাই না দে স দেয়ার আঙ্কেল তারা তাদের চাচুকে দেখতে পেল আনোয়ার কামিং টু দেম আঙ্কেল আনোয়ার তাদের কাছে আসছে তাই তো আনোয়ার ওয়ার্কস অ্যাট অ্যান এনজিও কল্ড সেভ দ্য আর্থ আনোয়ার সাহেব কোথায় জব করেন একটা এনজিওতে জব করেন যেই এনজিওর নাম কি সেভ দ্য আর্থ মানে পৃথিবীকে বাঁচাও ঠিক আছে বা পৃথিবীকে রক্ষা করো এটার মিনিং দাঁড়ায় যেমন সামিনা অ্যান্ড আরিফ স্টার্টেড টকিং টু দেয়ার আঙ্কেল অ্যাবাউট
মানে যখন হচ্ছে আঙ্কেল আসলেন তখন আঙ্কেলের সাথে এই বিষয় নিয়ে কথা বলতে শুরু করে দিলেন। হ্যাঁ, জিনিয়া ঠিক বলেছেন, তাপ। ধন্যবাদ মনে করাই দেওয়ার জন্য। হ্যাঁ, যতখানি শক্তি বা তাপ আছে, ঠিক বলেছেন, ঠিক বলেছেন আঞ্জুমান। থ্যাংক ইউ সো মাচ। সবগুলো শক্তি আর সবগুলো তাপ নিয়ে কি করেছে আমাদের হচ্ছে আম, যেটা রয়েছে মেহেক, হরর মুভির নাম বললেন না। আমি এখন আপনাদের মতন বড় হই নাই, আমি হরর মুভি দেখতে পারি না। আমি আমি অন্ধকার ভয় পাই, আমি আমি খুব ভয় পাই, আমি দেখতে পারি না। তারপর বলছি তাসমিয়া জানিয়েছেন একটা আহ, ঠিক আছে, ঠিক আছে। আপনি, ও বলছে যে আপনি কমেন্ট পড়া বাদ দিয়ে ক্লাসটাকে কন্টিনিউ করেন, কমেন্ট পড়লে অনেক বেশি হয়ে যাচ্ছে। আসলেই তাই, ঠিক বলেছেন। আসেন তাহলে আমরা কমেন্ট পড়া বাদ দিয়ে নেক্সট ইসের ভিতরে চলে যাই, তাই না? আনোয়ার বলছেন কি, যে আনোয়ার চাচু বলছেন যে চিলড্রেন, বাচ্চারা, হোয়াই আর ইউ সিটিং আইডল হেয়ার, তোমরা এখানে কেন বসে আছো, অলসভাবে কেন বসে আছো? ইউ লুক ভেরি আনহ্যাপি। তোমাদেরকে তো, বা চাচু সাধারণত তুমি করেই বলে, তাই না? তুমি বা তুই করে বলে, যাই হোক। তোমাদেরকে কি দেখাচ্ছে? তোমাদেরকে তো খুবই অখুশি দেখাচ্ছে, তাই না? মানে দুঃখ ভারাক্রান্ত মনে তারা বসে রয়েছে, তাই না? বলেন। সাবিনা বলছেন আঙ্কেল, ইটস টু হট অল ডে লং, পুরাটা দিন, সারা দিন ব্যাপী প্রচন্ড পরিমাণে গরম। এখনকার মতন এই যে 7 দিন যাবত আমরা যেই তাপমাত্রার যেই ইয়েটা রয়েছে, যেই মানে মনে হচ্ছে যে আমাদের উপরে সূর্যি মামা খুব রাগ করেছেন, খুব রাগ করে আর কি তার তার যত তাপ রয়েছে সব তাপ আমাদেরকে দেখাচ্ছেন, ঠিক তেমন আর কি। আরিফ বলছেন দেয়ার ই অ্যান্ড দেয়ার ইজ নো ইলেকট্রিসিটি, উই কান্ট ইউজ ফ্যানস। একে তো প্রচন্ড পরিমাণ গরম, তারপরে আবার কি, তারপরে হচ্ছে ইলেকট্রিসিটি নাই, কারেন্ট নাই, যার কারণে আমরা কিন্তু ফ্যান ব্যবহার করতে পারছি না। উই ক্যান্ট ওয়াচ টেলিভিশন ইদার, আমরা কিন্তু টেলিভিশন যেটা রয়েছে সেটাও কিন্তু, টিভিও দেখতে পাচ্ছি না, তাই না? তারপরে আঙ্কেলকে জিজ্ঞাসা করছেন আঙ্কেল, হোয়াই ইট ইজ সো হট নাও, কেন এতটা গরম এখন বর্তমানে? আনোয়ার সাহেব কি বলছেন? আনোয়ার, ইনফ্যাক্ট উই হ্যাভ আর্লি সামার ইন দিস ইয়ার, we have an early summer in this year. It has been, sorry, it's been happening for last 4 or 5 years. Seasons are shifting. সিজনস কি হয়ে যাচ্ছে, যেই ইয়েটা রয়েছে সেটা কিন্তু খুব দ্রুত বদলে যাচ্ছে, তাই না? আমরা যখন ছোট ছিলাম, আপনারা তো তখন ছোট ছিলেন না। আপনারা তো তখন একেবারেই পিচ্চি বাবু ছিলেন, অর পৃথিবী পৃথিবীতে কেবল আসছেন টাইপের বাবু। হ্যাঁ, তো এরকম যে ইয়েটা রয়েছে, আজ থেকে যদি চিন্তা করে দেখেন, আপনারা যখন ছোট ছিলেন তখনও চিন্তা করে দেখেন যে আজ থেকে কিন্তু ৫-৭ বছর আগেও এরকম মানে যে আবহাওয়া যেটা ছিল সেটা কিন্তু ছিল না, তাই না? আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে কি, আমাদের যে সিজনসটা রয়েছে সেটা খুব দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এখন আর ষড়ঋতুর দেশ নেই, নদীমাতৃক দেশ নেই, অনেক পরিবর্তন হয়ে গেছে। শুধুমাত্র দেশ হিসেবেই যে পরিবর্তন হয়েছে তা না, পুরো পৃথিবীর আবহাওয়াটাই, পুরো পৃথিবীর যে জলবায়ুটা রয়েছে সেটাই পরিবর্তন হয়ে গেছে, তাই না? তখন আরিফ বলছে হোয়াটস শিফটিং আঙ্কেল, আঙ্কেল এই যে পরিবর্তন হয়ে যাওয়া, এই যে জিনিসটা যেটা রয়েছে এটা কি আসলে? তো আনোয়ার আঙ্কেল বলছেন যে সামার ইউজুয়ালি স্টার্টস ফ্রম এপ্রিল, সাধারণত এপ্রিল মাস থেকে কি হয়, শুরু হয়। আর বাট দিস ইয়ার ইট হ্যাজ স্টার্টেড ইন মার্চ, কিন্তু এই বছর কিন্তু আগেই শুরু হয়ে গিয়েছে, মার্চেই শুরু হয়েছে, তাই না? This moving from March, sorry, April to March is a shift or change. এই যে যে ইয়েটা রয়েছে মানে 1 মাস আগেই গরম চলে আসা এবং এত গরমের যে তাপদাহ রয়েছে, মানে এখনকার যে ইয়েটা রয়েছে, আপনারা চিন্তা করেন না যে আমাদের যে স্কিন গুলা রয়েছে, আমি যখন অফিসে আসি আমার কাছে রোদ যতটুকু এরকম লাগে, এই ইয়াগুলো আমার কাছে মনে হয় পুড়ে যাচ্ছে, ঠিক আছে? আমি একদম এমনি করে ঢেকে ঢেকে তারপরে আসি, তারপরেও দেখা যাচ্ছে কি যে মনে হচ্ছে যতটুকু লাগতেছে মনে হচ্ছে যে পুড়ে যাচ্ছে, আমি নিতে পারতেছি না। যদিও আমি কিন্তু খুব ভালোভাবে
মানে সানস্ক্রিন মানে ইয়ে করে আসি। শুধুমাত্র সানস্ক্রিন যে ইউজ করে আসি তা না, আমি একটু পরপর রিঅ্যাপ্লাইও করি। তারপরেও মানে অস্থির একটা অবস্থা হয়ে যায়, তাই না? আচ্ছা, এরপরে কি বলছে? বলছে যে হোয়াই ডু সিজনস শিফট, মানে আর সামিনা যেটা রয়েছে, সামিনা বলছে যে এরকম করে আবহাওয়ার বা জলবায়ুর পরিবর্তন হওয়ার আসলে মূলত কারণটা কি? মূলত কি কারণে এরকম করেই হয়ে যাচ্ছে? কারণ আগে তো এরকম হতো না, তাই না? আনোয়ার বলছেন ওয়েল ইট ইজ বিকজ অফ ক্লাইমেট চেঞ্জ। এটা কারণ কি, জলবায়ুর যে পরিবর্তনটা রয়েছে সেই পরিবর্তনটা হওয়ার কারণেই আসলে এটা হচ্ছে। সিজন, ঋতুর যে পরিবর্তনটা রয়েছে সেই ঋতুর পরিবর্তনটা হচ্ছে। অ্যান্ড মেনি থিংস আর হ্যাপেনিং অন দিস আর্থ ডিউ টু ক্লাইমেট চেঞ্জ, মানে জলবায়ু পরিবর্তন হওয়ার জন্যই আসলে মূলত অনেক কিছু আমাদের এই পৃথিবীতে পরিবর্তন হয়ে যাচ্ছে। For example, seasons are shifting, temperature are climbing. আবার কি বলছে? Sea levels are rising. Sea levels are rising. If things go on like this, on our planet Earth will be in danger. যখন মনে করেন যে এত গরম কেন পড়ছে, অনেকের আছে যে গরমের যে কালটা রয়েছে গরমকাল পছন্দ, আবার অনেকের আছে শীতকাল পছন্দ। বেশি শীতেও প্রবলেম, বেশি গরমেও প্রবলেম। কারণ আমরা কি জানি যে পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে বরফ আছে। যখন অনেক বেশি গরম পড়বে তখন ওই বরফ গলতে শুরু করবে, অলরেডি গলতে শুরু করেছে, গলছে আগের তাপমাত্রার তুলনায়। এখন এখন তাপমাত্রা কি হয়েছে, অনেক বেড়ে গিয়েছে। যখন ওই বরফটা গলে যাবে, ওই পানিটা কোথায় যাবে? আমরা জানি কি, পৃথিবীর 3 ভাগ পানি এবং 1 ভাগ হচ্ছে স্থল, তাই না? 3 ভাগ পানি যতটুকু রয়েছে, সমুদ্র রয়েছে, সেই পানি তো অলরেডি রয়েছে, আরো এক্সট্রা পানি। মনে করেন কি যে এইখানে আমার আমার ওয়াটার বোতলটা দেখতে পাচ্ছেন না, এতটুকু ফাঁকা রয়েছে। এইখানে আপনি এতটুকু পানি রাখতে পারবেন। এর উপরে যদি আপনি দুই দুই হচ্ছে আম কি বলে, ২ কলস পানি এর ভিতরে ভরে দেন। এটা কি কখনোই হবে? মানে থাকবে? এটা উপচে পড়বে না? তার মানে যখন উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থেকে বরফ গলে পানি যেটাই হবে, সেই পানিটা কোথায় যাবে? অফকোর্স নদী দিয়ে ঘুরে 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 সমুদ্রে যেয়ে পৌঁছাবে। সমুদ্রের যতটুকু ছিল, যে জায়গাটা নিয়ে সমুদ্র ছিল, পানি যখন আরো এক্সট্রা আসবে তখন কি হয়ে যাবে? তখন মনে করেন যে উপকূলে এতখানি জায়গা যেটুকু রয়েছে ততটুকু হয়ে পানি তো জায়গা করেই নিবে, তাই না? তখন কি হবে? ওইখানে তো কিছু না কিছু লোক রয়েছে, ওখানে কিছু না কিছু রয়েছে, তখন আমাদের ক্ষতি হবে না? এই যে এতখানি পানির যে রয়েছে, এর সাথে সাথে শুধুমাত্র এটা না যে পানি যে সমুদ্রে পড়ুক গা, কোনো সমস্যা নেই, আমরা যেমন করছি তেমনই করব। কিন্তু বিষয়টা আসলে তা না। আগের যখন পৃথিবীতে পলিউশন যেটা ছিল শুধুমাত্র আগে মানুষজন অনেক কম ছিল, এখন কি মানুষজন অনেক বেশি, তাই না? তো সেই তুলনায় কার্বন ডাই অক্সাইড যেটা রয়েছে নিঃসরিত হচ্ছে বেশি। আবার আমরা কি করছি, দূষিত করছি বেশি। এত মানুষ যেহেতু, এত মানুষ অবশ্যই দূষিত করবে বেশি। সব মিলে সব দিক থেকে আমরা তো পৃথিবীটাকে মানে ভালো রাখার ব্যবস্থা না করে কিভাবে পৃথিবীটাকে মানে পুরোপুরিভাবে ধ্বংস করা যায় সেই হিসেবে উঠে পড়ে লাগছি। গাছ-টাছ আমরা লাগাবো না। আমরা কি করব? আমরা গাছ কেটে একদম পুরা সমান করে দিব। ঠিক আছে? আচ্ছা, এরপরে করি, আবার আবার কিছুটা আলোচনায় চলে আসব। সামিনা বলছে, "আঙ্কেল, হোয়াট উইল হ্যাপেন ইফ দ্য আর্থ ইজ ইন ডেঞ্জার?" যদি আমাদের এই পৃথিবী যদি সত্যি, সত্যি বিপদে আরকি পর্যবসিত হয়, তাহলে হচ্ছে কি হবে, তাই না? "হাউ উইল উই সারভাইভ অন দিস আর্থ?" এটা কিন্তু আমাদের সারভাইভাল নিয়েও একটা প্রশ্ন চলে আসছে। কারণ কি, যদি পৃথিবীটা যেটা রয়েছে সেই ইসে আমরা রয়েছি, এটাই যদি কোনো ধরনের কোনো বিপদের সম্মুখীন হয়, ওই বিপদটা আসলে আমাদের সবারই বিপদ। আমরা কিভাবে ওই থেকে, বিপদ থেকে উতরাবো বা ওই বিপদ থেকে আমরা কি করব? আমরা হচ্ছে সারভাইভ করব। আ এই হিসাবে হচ্ছে একটা করা হয়। সেটা হচ্ছে কি?
টপিকের বাইরে একটা কথা বলছি, সেটা হচ্ছে কি আমাদের একটা প্রভার্ব আছে, কি বলে, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। একটা না, বেশ কয়েকটা কুকুর ছানা হয়েছে, বুঝতে পারছেন তো। না, তিনটা না, মনে হয় চারটা পাঁচটা হয়েছে। তো এরকম যে যে কুকুর ছানাগুলা হয়েছে, এই কুকুর ছানাগুলা খুবই কিউট করে মারামারি করে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। তো ওরা কিন্তু প্রতি বছর এরকম কুকুর ছানা অনেকগুলো হয়, তাই না? এবং হিসাব করে দেখেন, যদি এত যে কুকুর ছানা হয়, এরা যদি সার্ভাইভ করতো, তাহলে কিন্তু অনেক অনেক, মানে সারা এলাকাময় কুকুর হয়ে যেত। কিন্তু তারা কিন্তু সার্ভাইভ করতে পারে না, কারণ তারা এই যে ইয়েটা রয়েছে, আল্লাহ তাআলা ওদেরকে যতটুকু বুদ্ধি জন্মের সময় দিয়ে দেয়, ততটুকু বুদ্ধি মৃত্যু পর্যন্তও থাকে। মানে ওদের বুদ্ধিবৃত্তিটা বাড়ে না, আমাদের যেমন বয়সের সাথে সাথে বাড়ে, ওদের বাড়ে না। তো ওদের, মানে সমস্ত পশু পাখির কথাই বলছি, যে কোনো পশু পাখির যতগুলা দেখবেন যে বেবি হয়, ততগুলা কিন্তু সার্ভাইভ করে না। দেখা যাচ্ছে কি ওই এই বছর বা তারপরের বছর বা তারপরের বছর থেকে একটা কি দুইটাই হয়। এখন প্রভার্বে কি বলা হয়, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, যে সব থেকে বেশি ফিট, যে সব থেকে বেশি যে কোনো পরিস্থিতিতে সামলায় নেওয়ার বা মানায় নেওয়ার যোগ্যতা রাখে, সে আসলে কি করবে, সার্ভাইভ করবে। এই কথাটা আমি খুবই অপ্রাসঙ্গিক একটা কথা বললাম, আপনাদেরকে একটা ছোট্ট একটা টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। তাই এমন হতে পারে যে আপনি একটা আনকমফোর্টেবল সিচুয়েশনের ভেতরে পড়ে গিয়েছেন, এমন হতে পারে আপনাকে কেউ র‍্যাগ দিচ্ছে, দুষ্টুমি করছে। ওই সিচুয়েশনটাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, ওইখানে কিভাবে সার্ভাইভ করতে হবে, ওইটা হচ্ছে আপনার টাস্ক ওই সময়ের জন্য, ঠিক আছে। সে কোনো একটা, আপনি কোনো একটা হচ্ছে আনওয়ান্টেড সিচুয়েশনের ভেতরে পড়ে গিয়েছেন, উপস্থিত বুদ্ধিমত্তার সাথে কিভাবে ওই পরিস্থিতি থেকে করবেন, সেটাই হচ্ছে কি ওই সময়ের জন্য ছোট্ট একটা টাস্ক। যেটাই করেন না কেন, সবসময় কি করবেন, যে আপনি আপনার সৃষ্টিকর্তার সাথে ট্রু থাকবেন নিজের প্রতি, এবং সততার সাথে কাজটা করবেন। প্লাস হচ্ছে আপনি মাথাতে রাখবেন যে আমি যেই কাজটা করব, যেটা বলবো বা যেটা আমি করব, এটার জন্য কিন্তু আমার পিতামাতাকেও আহ অভিবাদন অথবা দায়ী করা হতে পারে। অভিবাদন কেন? যদি আমি ভালো কোনো কাজ করি, তখন সবাই কি বলবে, যে ওই দেখেন আপনার ছেলে বা আপনার মেয়ে এত দারুণ একটা কাজ করেছে, হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস টু ইউ। আর যদি কেউ বকা দেয়, আপনি যদি কোনো পচা কাজ করেন, তাহলেও কি হবে? তাহলেও কিন্তু আপনার পিতামাতাকে দায়ী করতে পারে। ইভেন শুধুমাত্র পিতামাতাকেই না, আপনার অভিভাবক যারা রয়েছেন, আপনার স্কুলের শিক্ষক যারা রয়েছেন, ইভেন এই দায় আমিও এড়াতে পারবো না। আমিও যেহেতু আপনাদের শিক্ষক। বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি? আচ্ছা, তাহলে আসুন আমরা আরেকটু প্যাসেজটা পড়ে দেখি। কি বলছে? ওয়েল, আনোয়ার আঙ্কেল বলছেন ওয়েল, ভালো কথা। আই এম গোয়িং টু গিভ ইউ আ বুকলেট নাও। আমি একটা কি করছি, আমি একটা বুকলেট দিচ্ছি আপনাদেরকে, তোমাদেরকে, তোমরা সেটা কি করতে পারো, পড়তে পারো বা দেখতে পারো, তাই তো। প্লিজ রিড ইট, এটা নিয়ে কি করতে বলছে, পড়ে দেখতে বলা হচ্ছে। অ্যান্ড ইউ উইল নো মোর অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ। এই যে বুকলেটটা রয়েছে, এটা দেওয়ার পরে, এটা পড়ার পরে কি শিখবে, সে শিখবে জলবায়ু পরিবর্তন সম্পর্কে, বা যে ইয়েটা রয়েছে সেটা সম্পর্কে কি করবে, অনেক বেশি কিছু জানতে পারবে। সামিনা অ্যান্ড আরিফ কি বলছে? সামিনা অ্যান্ড আরিফ বলছে হচ্ছে, থ্যাংক ইউ আঙ্কেল, উই উইল সার্টেনলি রিড ইট। অবশ্যই ইনশাল্লাহ আমরা এটা কি করব, এটা আমরা খুব দ্রুত পড়ে ফেলবো বা পড়বো, তাই তো। ওকে, তারপরে কি বলছে, এবার আসছে আমাদের কিছু কোশ্চেন অ্যান্সার। আমরা কি করেছি, প্যাসেজটা পড়ে ফেলেছি। তাহলে আসুন, প্যাসেজটা যেহেতু এতক্ষণ কোনো কথা না বার্তা বলে হচ্ছে দেখে ফেলেছি, সেটার পরে আমরা কিছু কমেন্ট পড়ি। ও মাই গড, 84টা মাত্র এসএমএস এসেছে, ঠিক আছে। স্যামুয়েল দা দুষ্টু বয় লিখেছে, ম্যাম ইংলিশ মুভি দ্য নান দেখবেন, দেবেন লিখেছে। ও বলতে চেয়েছে দা নান দেখবেন, তাই তো। আমি যেহেতু বলেছি
যে আমি হচ্ছে হরর মুভি দেখি না, আমি ভয় পাই। এইজন্য ও মনে করছে কি যে হচ্ছে ও আমাকে বললেই আমি ওটা দেখব। আমি কি জানি না যে 'দ্য নান' হচ্ছে হরর মুভি? বোকা পাইছেন আমাকে? আমি আপনার টিচার। আচ্ছা, যেমন ফেনী জেলা। ওকে। আ হ্যারি পটারের আ বুকস গুলা পড়েছেন বা মুভি দেখেছেন? না, হ্যারি পটারের বই পড়ার আমার সুযোগ হয় নাই। তবে হ্যাঁ, মুভি দেখেছি। হ্যারি পটার আমার খুবই ফেভারাইট ছিল একসময়, এখন আর নাই। মাশাআল্লাহ একদম ঠিক। মাশাআল্লাহ একদম ঠিক বলেছে হচ্ছে খাদিজা তাসনিম মাহি। মানে ওই যে যেই কথাটা বলেছিলাম না যে হচ্ছে কাইফা হালুকা বলেছে, কাইফা হালুকার উত্তরও দিয়েছে হুয়া হুয়া ওয়া আংতা। এটার মিনিংটা কি সেটাও জানতে চেয়েছিল। সেটার আমি বলেছিলাম যে আলহামদুলিল্লাহ ভালো আছি। এটার জন্য বলছে। মাশাআল্লাহ একদম ঠিক। আ আমি হচ্ছে খাদিজা তাসনিম মাহির টিচার। খাদিজা তাসনিম মাহির মতনই তো একটু হচ্ছে আম স্মার্ট হইতে হয়। তাই না বলেন? চার্লি চ্যাপলিন হচ্ছে আপনি হচ্ছে আঞ্জুমান চার্লি চ্যাপলিন লিখে YouTube এ যেয়ে সার্চ দিয়েন, হ্যাঁ? উনি বেশ মজার, মজার যেই ইয়েটা রয়েছে অঙ্গভঙ্গি করে একটু করে হাসাবে। ঠিক আছে? ওইটা যেটা রয়েছে সেটা আম কি বলে? এটা বেশ ভালো একটা পপুলার একটা শো ছিল একটা সময়। মিস্টার বিনের আগে চার্লি চ্যাপলিন খুব হচ্ছে আ কি বলে? ওইটা খুব পপুলার ছিল। বুঝতে পেরেছেন? সোহা লিখেছেন, "মিস আ আজকে আমি স্কুল থেকে একটা ক্যাটের বাচ্চা গাড়িতে করে নিয়ে আসছি। OMG! আমি আমি আসলে সিরিয়াসলি আ খুব এরকম মানে কুকুরছানা, বিড়ালছানা এই টাইপের সবকিছু মানে পছন্দ করি। হ্যাঁ, আমি যখন যশোরে ছিলাম মানে আমার বাড়িতে ছিলাম, তখন আমার অ ফুল, পাখি, তারপরে হচ্ছে মাছ, তারপরে হচ্ছে অনেক কিছু ছিল। বুঝতে পারছেন? তো আমার আশেপাশের যে সকল মানে ছোট বাবুরা ছিল, আপনাদের মতন ছোট বাবুরা, তো ওই ছোট ভাইয়ারা বা আপুরা যারা ছিল বা দেখা যাচ্ছে কোনো, কোনো বড় ভাইয়ের মেয়েও ছিল ছোট, ছোট পিচ্চিরা। আসতো আর এসে বলত, "এই তুমি কি করেছো এটা? কি করেছো? এটা কি তোমার বাড়ি? নাকি চিড়িয়াখানা বানাইছো? তুমি কি চিড়িয়াখানা বানাইতে চাও?" তো এরকম হচ্ছে অবস্থা, বুঝতে পারছেন? কিন্তু কুকুরছানা বা বিড়ালছানা আনার আসলে সাহস হয় নাই। কারণ আমার আ আমার আম আম্মুকে আমি একটু ভয়ই পেতাম। বিড়ালছানা, কুকুরছানা আনলে বিড়ালছানা, কুকুরছানা সহ আমাকে বাসা থেকে বের করে দিত। এইজন্য আসলে আ আনতে পারি নাই কখনো। কারণ আমার তো পাখি ছিল, কবুতর ছিল, ওর ভেতরে বিড়াল আনলে তো অনেক ঝামেলা হয়ে যেত হয়তো। যাক, আপুর হাসিতে আবার মনোযোগ ফিরল। ওমা! আপনার কম্পিউটারের ব্যাটারি পার্সেন্টেজ কত সেটা আমি কি করে বলব? তবে কম্পিউটারের ব্যাটারি কিভাবে হয় সেটা আমাকে বলেন। আপনি যদি ল্যাপটপ ইউজ করেন সেক্ষেত্রে ব্যাটারির সিস্টেম আছে। আমার জানা মতে তো কম্পিউটার হচ্ছে ইলেকট্রিসিটি সিস্টেম, তাই না? ও আচ্ছা, এবার হাহা লিখছে। তার মানে কি? তার মানে আপনি আমাকে গুগলি দিয়েছিলেন। একদম মনারে মনা কই যাস একদম সত্য কথা। আমি রাস্তা থেকে ওই যে মানে কুকুরছানা রইছে দেখা হইলে খপ করে ধরে আদর করা শুরু করে দেই। আর রাস্তার যে লোকজনগুলা রয়েছে সে বলে, "ছি! ওইগুলা ধরছি, নোংরা।" আমি ধরে কিন্তু আদর করে আবার পরে কিন্তু হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে ধরে ফেলি। ধুয়ে ফেলি। ধোয়া ফেলার পরবর্তীতে সবাই দেখে কেমন, কেমন যেন ঘিন্না পায়। আমি বুঝি না কেন এরকম করে। আচ্ছা। তো এই গেল অবস্থা। তাহলে আসুন আমরা কি করব প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। আপনারা কি করবেন আমি আপনাদেরকে এখন কিছু কুইজ বলব। আপনারা কি করবেন আ সেই কুইজ এর বের করে দিচ্ছি। ও আচ্ছা, রিয়ানা কমেন্ট করেছে সরি রিয়ানা সরি। আমি আপনার কমেন্টটা দেখেছিলাম না। রিয়ানা কমেন্ট করেছে, "ক্লাইম্বিং মানে কি মিস? আরোহণ করা, পর্বত আরোহণ বা উঁচু কোনো জিনিস যেটাকে ওই যে যেমন এভারেস্ট জয় করার সময় ওটা তো পর্বত আরোহণই হলো। এভারেস্ট জয় করার সময় যখন পাহাড় চড়ে না? ওইটাকে কি বলে? ওইটাকে ইংরেজিতে বলে হচ্ছে ক্লাইম্বিং। আমি মিনিংটা বলেছিলাম ক্লাসের শুরুতে। আ রিয়ানা? আচ্ছা।
কুইজ কই দিবেন? কুইজ মুখে মুখে বলবো, আপনারা অ্যান্সার করবেন, ঠিক আছে? আচ্ছা, আসুন আমরা কি করব, কুইজের যে ইয়েটা রয়েছে, একটা কোশ্চেনটা বইতেই রয়েছে, বইতেই ইয়েটা দেখব। উত্তর বলেন, আমি আপনাদেরকে মিনিং বলে দিচ্ছি। হুইচ ওয়ান অফ দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ক্লাইমেট চেঞ্জ? ক্লাইমেট চেঞ্জের সব থেকে মানে যে ইয়েটা রয়েছে সেটা হচ্ছে কি, উদাহরণ কোনটা হতে পারে? এক নম্বরে কি বলছে, অল ডে, সরি এ লং ডে, তাই তো? আরেকটা কি বলছে, এ উইন্ডি ডে। আরেকটা কি বলছে, এ হট সামার ডে। আরেকটা কি বলছে, এ সানি ডে। আপনারা সবাই হাত তুলছেন কেন? হাত তুলছেন কি আপনারা মুখে বলতে চান এই উদ্দেশ্য নিয়ে হাত তুলতেছেন? হ্যাঁ, মিস। ওয়ালাইকুম আসসালাম। মনারে মনা, কই যাস, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ মিস, আই এম ফাইন। হোয়াট অ্যাবাউট ইউ? বলেন, উত্তর বলেন। Miss, the first one is C, a hot summer day. ঠিক, ভেরি গুড মনারে মোনা, আপনি একেবারেই সঠিক বলেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে পুনরায় আবার মিউট করে দিব। আপনি কি আমাকে কিছু বলতে চান? নো মিস। মিস, আর একটা কিছু প্রশ্ন ছিল। মিস, জি আপনি আমার নামটা ঠিকমতো উচ্চারণ করতে পারেন না কেন? সত্যি মনারে মোনা, আমি আপনার নাম মিস, এটা সঠিকভাবে, হচ্ছে মাম নুন, মাইমুনা না। মাম আমি তো নুন। আমি তো মাইমুনা বলিনি, আমি, আপনি না আমার মিস, জন্য আপনি লাস্ট আজীবন, ক্লাসে বলেছিলেন ও আচ্ছা আচ্ছা, লাস্ট ক্লাসে বলেছিলাম, আমি আন্তরিকভাবে দুঃখিত। মামনুন আমি আপনাকে কখনোই বলবো না, আপনি আমার জন্য মনারে মোনা, আজীবন মনারে মনাই থাকবেন। বুঝতে পেরেছেন? ওকে, ঠিক আছে মিস, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, ওই কবিতাটাই আমি ওদেরকে শুনিয়েছিলাম। আপনাদের দুষ্টু মিস আবার এসে আমার আমার সাথে দুষ্টুমি করছে, বুঝছেন? আচ্ছা, তাহলে ২ নম্বরের কোয়েশ্চেনের আনসারটা আমরা করব। কি বলছে? বলছে, "হোয়াট ডাজ ক্লাইম্বিং মিন ইন দ্য স্টেটমেন্ট টেম্পারেচারস আর ক্লাইম্বিং?" সবার আগে হাত তুলেছেন দেখতে পাচ্ছি ইসমাম। ইসমাম, আমি আপনাকে আনমিউট করেছি, প্লিজ আনসার করেন। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম ডিয়ার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। The answer of the question 2 will be B, going up. গোয়িং আপ, ভেরি গুড। কেন গোয়িং আপ হবে, এটার কারণ কি আপনি জানাতে পারেন আমাদেরকে? Because in the part of sentence temperature climbing, here climbing means increasing. Also going ইনক্রিজিং, up means increasing. ওকে, ওকে, ঠিক আছে, ভেরি গুড আনসার। আচ্ছা, পার্ট অফ স্পিচ না পার্টস, পার্টস বলবেন, হ্যাঁ অনেকগুলো পার্ট রয়েছে তো সেজন্য একটা এস যুক্ত করে দিবেন। ভেরি গুড আনসার, সঠিক উত্তর দিয়েছেন এবং শুধুমাত্র উত্তর দেন নাই, আপনি ব্যাখ্যা করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। ওকে, ঠিক আছে, তাহলে আসুন আমরা কি করব, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। মাশাআল্লাহ, আপনারা এত সুন্দর করে উত্তরটা দিয়ে দিচ্ছেন আমাদেরকে। আচ্ছা, ৩ নম্বরে যেটা রয়েছে সেটাতে কি বলছে? বলছে, ইফ থিংস গো অন লাইক দিস, এক্ষেত্রে কি বলছে, যে যদি এরকম ভাবে চলতে থাকে, গো অন মিনিংটা কি? ইন দিস সেন্টেন্স গো অন মিনস, গো অন মিনিংটা কি সেটা আমরা কি করব, জানবো। সবার আগে দেখতে পাচ্ছি ইরা হাত হ্যান্ড রেজ করেছেন, ইরাকে আমি এবার আনমিউট করব। ইরা, শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ইরা বলেন। এটার আনসার ডি নাম্বারটা হবে টু কন্টিনিউ। টু কন্টিনিউ, গো অন মিনস টু কন্টিনিউ। কেন এই টু কন্টিনিউ হবে, আপনি আমাকে বলতে পারেন কারণটা? গো অন মানে হচ্ছে চালিয়ে যাওয়া, চালিয়ে যাওয়া। আর এটার অর্থ টু কন্টিনিউ হবে। আবার টু কন্টিনিউ যেটা রয়েছে সেটার অর্থ হচ্ছে চলমান রাখা বা চালিয়ে যাওয়া, যার চালিয়ে, কারণে এটার মিনিংটা সব থেকে কাছাকাছি কি ডি নাম্বার, তাই না বলেন? জি মিস। হাউ সুইট, হাউ সুইট, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। ওকে, আমি তাহলে ইরাকে আবার আনমিউট করে দিচ্ছি, সরি মিউট করে দিচ্ছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি চতুর্থ নাম্বার কোশ্চেন। চতুর্থ নাম্বার কোশ্চেনটা পড়ে নিই, তারপরে আমি অ্যান্সার নিব। চতুর্থ নাম্বার কোশ্চেনটা কি বলছে? হাউ ডিড সামিনা অ্যান্ড আরিফ রিয়্যাক্ট টু হোয়াট আনোয়ার সেইড অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ? এটার অ্যান্সারটা নিব। আমি দেখতে পাচ্ছি সবার আগে শ্রীজাত আসলে কমে হাত হ্যান্ড রেজ করেছিলেন।
শ্রীজাত, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ম্যাম, আদাব। আদাব, প্লিজ বলুন। 4 নাম্বারের অ্যান্সার হবে সি নাম্বারটা। সি নাম্বারটা কেন হবে পুরোটা পড়ে বলেন। কারণ ম্যাম তারা আনোয়ারের অ্যান্সারটা শোনার পর বা সে যা বলেছিল সেটা শোনার পর ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে আরো কিছু জানতে চেয়েছে। আরো কিছু জানতে চেয়েছিল, যার কারণে সি নাম্বারে কি বলা হচ্ছে, দে ওয়ান্টেড টু নো অ্যাবাউট নো মোর অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ। তারা ক্লাইমেট চেঞ্জ যেটা রয়েছে সেটা সম্পর্কে আরো বেশি জানতে চেয়েছিল, এটার জন্য সি নাম্বার হবে। শ্রীজাত যেহেতু বলেছে অবশ্যই সঠিক বলেছে। জি ম্যাম। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে আবার আনমিউট করে দিচ্ছি, যদিও আমাদের কোশ্চেনের অ্যান্সারটা যেটা রয়েছে সেটা হচ্ছে কি শেষ হয়ে গেল। এটা ব্যতীত আর কোনো ইয়েতে নেই। তবে আপনারা এত তো হাত তুলছেন দেখে আসলেই আপনাদের সাথে আমার কথা বলতে খুবই ইচ্ছা করছে, যার কারণে যারা যারা ইয়েটা রয়েছে তাদের সবার সাথেই আমি একটু কি করব, কথা বলবো। তার আগে আমি আপনাদেরকে একটা একটা জিনিস করে দিচ্ছি, সেটা হচ্ছে কি আমরা ৩ নাম্বারে একটা সি নাম্বারে একটা পিকচার দেখে পিকচারের সাথে যেটা রয়েছে অ্যান্সারটা যেটা আমরা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এটা আমরা স্কিপ করছি। আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে স্কিপ এই কারণে করছি কারণ আপনাদের সাথে আমি আর একটু কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, ডি নাম্বারে ডিসকাস দিস কোশ্চেন ইন পেয়ার। এটা নিয়ে কোশ্চেন যেটা রয়েছে সেটাকে পেয়ার হিসেবে যোগাযোগ করতে বলা হচ্ছে, কিন্তু পেয়ার হিসেবে এটা যোগাযোগ না করে কথা না বলে আমরা কি করব, এটাকে হোমওয়ার্ক হিসেবে লিখে আনবো। লিখে আনবো মানে হচ্ছে গ্রুপে এবং ফেসবুক পোস্টে আমরা এটা ফেসবুকে হচ্ছে গ্রুপে পাঠিয়ে দিব, ঠিক আছে? ডি নাম্বারের যেটা রয়েছে সেটা কি বলছে, হুইচ অফ অ্যাবোভ ডেঞ্জার আর অ্যাফ্রেড অফ দ্য মোস্ট, ওয়াই। এটার কারণটা আপনারা কি করবেন, লিখবেন, এটা হোমওয়ার্ক। এবং এটা ব্যতীত আরেকটা হোমওয়ার্ক কি, ই নাম্বারে বলছে লিস্ট, মেক এ লিস্ট অফ 2 আদার ডেঞ্জার্স অফ ক্লাইমেট চেঞ্জ দ্যাট মাইট অকার ইন ইয়োর লোকালিটি। আপনার যেই হচ্ছে এলাকা বা আপনার যে লোকেশনটা রয়েছে ওই লোকেশনে ক্লাইমেট চেঞ্জ হওয়ার কারণে ২টা গুরুত্বপূর্ণ বা ২টা হচ্ছে কারণ আপনি লিখবেন, যেটা হচ্ছে কি জলবায়ু পরিবর্তনের কারণে এই ডেঞ্জারগুলো, এই বিপদগুলো আপনার সাথে আসতে পারে, ঠিক আছে? এই ২টা থাকবে আপনাদের, ডি এবং ই নাম্বার কি থাকবে, হোমওয়ার্ক, ঠিক আছে? বুঝতে পেরেছেন আপনারা? আসলেই সত্য কথা, আপনি কি বলবেন? না মানে আপনি হ্যান্ড রেজ করেছিলেন ওই উত্তরগুলো দেওয়ার জন্য। আমি ভাবলাম আপনাদের সাথে সবসময় ক্লাস নিয়ে আমি চলে যাই। তো আপনাদের সাথে আলোচনা করা হয় না, কথা বলা হয় না। আমি যে মানে সরাসরি কথা বলতে এতটা মানে ভালো লাগতেছে, মনে হচ্ছে যে আমরা সবাই হাহা দিচ্ছে। রিয়ানা, কিছু একটা বলেন। মিস, জানি না কি বলবো। আচ্ছা আচ্ছা, আপনি ঠিক আছে ঠিক আছে, আমি আপনাকে আর প্যারা দিচ্ছি না। যারা যারা হ্যান্ড রেজ করেছিল কথা বলবে বলে তারা সবাই হ্যান্ড ডাউন করে ফেলছে, আর কেউ হ্যান্ড রেজ করা নাই। রিয়ানা নিজেকেই নিজে আনমিউট করে দিয়েছে। আমি আর কি বলবো, মানে সুদীপ্তর সাথে কথা বলি প্লিজ। সুদীপ্ত অনেকক্ষণ যাবত হচ্ছে আমি দেখছি ও বারবার কোশ্চেন যখনই আমি করছি তখনই ও হচ্ছে মিউট করছিল, মানে সরি মানে হ্যান্ড রেজ করছিল। সুদীপ্ত আমাকে শুনতে পাচ্ছেন? দেখো তো কই গেল সে ছেলে। আচ্ছা, সোহা হ্যান্ড রেজ করলো মাত্র। যারা হ্যান্ড রেজ করছিল সাথে সাথে হ্যান্ড ডাউন করে ফেলছে। না, এটা কিন্তু চিটিং। আপনারা এই হ্যান্ড রেজ করে এই হ্যান্ড নামাই ফেলছেন কেন? তাহলে আমি আমি তো আপনাদেরকে হচ্ছে করতে পারবো না, আনমিউট করে কথা বলতে পারবো না। সবসময় তো আমাদের এরকম গল্প করার সুযোগ হয় না, হয়? ম্যাম, মেহতা সুগন্ধ, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ডিয়ার, কেমন আছেন আপনি? ম্যাম, ভালো আছি, আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। ম্যাম, আপনার আমাদের বয়স, জি বলুন। আমাদের সেই সমস্যাটা কি সমাধান করতে পারছেন? আমি বিষয়টা টপ ম্যানেজমেন্টকে ইনফর্ম করেছি।
তো সেক্ষেত্রে আশা করছি যে এই বিষয়টা নিয়ে অবশ্যই আমাদের ম্যানেজমেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে বিষয়টা নিয়ে কাজ করবেন। ঠিক আছে? আচ্ছা ম্যাম। ঠিক আছে। মেহেকদা সুগন্ধ, তাহলে আমি আপনাকে আবার মিউট করে দিলাম। ইনশাআল্লাহ পরে আবার কথা হবে। শ্রীজাত হ্যান্ড রেইজ করেছেন, শ্রীজাতের সাথে কথা বলি। ম্যাম হ্যালো আপনার শ্রীজাত। একটু ডিস্টার্ব করতেছি। আপনি আমি অনেক ডিস্টার্ব করছেন। এখন কি হবে বলেন তো? সেটাই। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের ক্লাসে যে কুইজের লিংক গুলো দেওয়া হয়, সেই কুইজের লিংক গুলোতে আমরা যতবার চাই ততবার পরীক্ষা দিতে পারি। তো এই আচ্ছা, জন্য আচ্ছা। মানুষ এসব করতে পারতেছে আর কি। তা আচ্ছা, আমি আচ্ছা। ভাবলাম যে আপনাদের এডু পরিবার টিম যদি এমন কিছু করতে পারে যে পরীক্ষাটা যেন একবারই দিতে দিতে পারে, ভেরি গুড। হুম, হুম, তাহলে এই সমস্যার সমাধান করা যেতে পারে। হুম। খুবই ভালো একটা বুদ্ধি বলেছেন। এরকম ডিস্টার্ব আপনি মাঝে, মাঝে করেন সেটা আমরা অবশ্যই চাই। খুবই ভালো বুদ্ধি বলেছেন। আমি ম্যানেজমেন্টকে এই কথাটাও বলব অবশ্যই। ঠিক আছে? এছাড়া দেখতে পাচ্ছি কি জিনিয়া হ্যান্ড রেইজ করেছিলেন। আ জিনিয়ার সাথে একটু কথা বলবো। হ্যালো জিনিয়া, হ্যালো ম্যাম, কি অবস্থা? ভালো কেমন আছেন? আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার সেই মানে আগের বার যখন মিহদাদ স্যার লাস্ট ক্লাস নিছিলেন, তো জি, সেদিন হচ্ছে আমার নামে মানে আমি 10-10 পাইছি ফার্স্টে যখন পরীক্ষা দিচ্ছি, দেন আমার নামে হচ্ছে লাস্টে আরেকজন পরীক্ষা দিয়েছে শুধু আমার জিনিয়া নামে। কারণ আমি ফার্স্টে যে পরীক্ষা দিয়েছিলাম সেটা আমার পুরো নাম দিয়ে দেওয়া ছিল। এখন আচ্ছা। আমি জানি না ওখানে অনেকের নামে হচ্ছে মানে জিরো জিরো দেখাচ্ছিল। হুম, তো রিয়েলি তারা আসলে জিরো পায়নি, তারা আগে পরীক্ষা দিয়েছিল এবং তারা হচ্ছে বেশি মার্ক পাইছিল। হ্যাঁ, কেউ 10-এ পাইছিল, কেউ 9-এ পাইছিল, কেউ 8 পাইছিল। তো এখন এটা আমরা বলেছিলাম, তো এটা নিয়ে এখন দেখা হয় নাই। তো আপনি যদি মানে বলতেন অবশ্যই, এটা কেন। অবশ্যই জিনিয়া এটা নিয়ে আপনাদের মিহদাদুল স্যারের সাথেও আমার কথা হয়েছে। মিহদাদুল স্যারও এই বিষয়টা আমার ক্লাসেও এটা হয়েছিল, সেটা গতদিনের যেইটা রয়েছে সেটা আমি জানিয়েছিলাম। সাথে, সাথে আমরা ২ জন ম্যানেজমেন্টকেও ইনফর্ম করেছি। আজকের সৃজা যে বুদ্ধিটা দিল খুবই দারুণ একটা বুদ্ধি দিয়েছ। তো আমি এই বিষয়টা নিয়ে ইনফর্ম করব। তবে আ একটা যেই ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে কি আ আমরা যদি এই বিষয়টা নিয়ে সবাই, আপনারা সবাই যারা রয়েছেন এখন বর্তমানে ক্লাসে, এটা যদি কেউ না কেউ যে কাজটাই করছেন সেটা কিন্তু আমাদের ভেতর থেকেই কেউ না কেউ করছেন, তাই না? আমরা যদি সততার সাথে থাকি, আমরা যদি ইয়ের সাথে আমি আমি হচ্ছে একবার অন্যের নাম দিয়ে যদি পরীক্ষা দিই, দিয়ে যদি ০ বা ১ পাই, তাহলে কিন্তু আল্টিমেটলি যখন যেই এক্সামটা আসছে সেই এক্সামে আপনি ভালো করলে আপনি অবশ্যই ভালো করবেন। নাম্বার ভালো পাবেনই। আল্টিমেটলি কিন্তু আমি আপনাকে কিছুতেই মানে নাম্বার কম কম করেও বা করে হলেও পারব না। তাই না বলেন? ক্ষতি চাইলেও করতে চাইলেও বা অপমান করতে চাইলেও কিন্তু করতে পারব না। তো বিষয়টা হচ্ছে কি আমরা যেটা রয়েছে সেটা যদি একটু বুঝে শুনে আর সততার সাথে কাজটা করি তাহলে হচ্ছে এই প্রবলেমটা আসলে হবে না। আঞ্জুমান আরা একটা কমেন্ট করেছেন যে খুব ভালো ছিল আজকের ক্লাসটা। কারণ আজকের ক্লাসে আমরা দুষ্টুমি করেছি, গল্প করেছি। এইজন্য ওর কাছে এত ভালো লেগেছে। আচ্ছা, ঠিক আছে। সবাই উত্তর দিয়েছিলেন এর মাঝে, মাঝে। তো আমি এখন এটা ব্যতীত আমি সরি জিনিয়া আমি আসলে আপনাকে মিউট করে দিয়েছি। এটা ব্যতীত আর ১০০ টার উপরে কমেন্ট চলে এসছে। আমি যখন আপনাদেরকে আনমিউট করে, করে কথা বলছিলাম তখন। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছি যে উত্তরও দিয়েছিলেন। ওকে, সবার সাথে তো আবার কথা বলা হয়নি পসিবল। আচ্ছা, জিনিয়া আবার হ্যান্ড রেইজ করেছেন। আপনি কি কিছু বলতে চাচ্ছেন? হ্যালো? মিস আরেকটা জিনিস বলা, জি, 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 জি। বলুন। মিস ডি নাম্বার যে আপনি হচ্ছে এইচডব্লিউ তে দিয়েছেন, ডি নাম্বার ডিসকাস জি, দিস কোয়েশ্চেন ইন পেয়ার্স, জি। মিস সেটা কিভাবে করব? স্টুডেন্ট স্টুডেন্ট মানে পুরো নাম দিয়ে করব নাকি এ বি হ্যাঁ, বা হ্যাঁ, হ্যাঁ। এমন কিছু? হ্যাঁ, এবি দিয়েও করতে পারেন। যে কনভারসেশনটা রয়েছে আপনি যেকোনো একটা নাম করে নিতে পারেন যে হয়তোবা আপনার ফ্রেন্ড যে রয়েছে মনে করেন যে তন্ময় আপনার ফ্রেন্ড। তন্ময়ের নাম দিয়ে আপনি করলেন। জিনিয়া অ্যান্ড তন্ময়, জিনিয়া অ্যান্ড তন্ময় এভাবেও লিখতে পারেন। যদি আপনি চান যে এ অ্যান্ড বি দিয়ে লিখতে চাচ্ছেন সেটাও আপনি করতে পারেন। মাহিন লিখেছেন ভূত আচ্ছা, বলতে কিছু হয় না।
আই লাইক ডার্কনেস। আমি আসলেই অন্ধকারকে খুব ভয় পাই। আমি জানি ভূত বলতে কিছু হয় না, কিন্তু জিন বলতে একটা ব্যাপার রয়েছে, ঠিক আছে? তো এটার জন্য আসলে আমি একটু একটু ভয়ই পাই। হ্যাঁ, আমি একটু ভীতু টাইপের, বুঝতে পেরেছেন? আচ্ছা, তো ডিয়ার ক্লাস, আমাদের ক্লাস টাইম বেশ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। তারপরেও আমরা কি করছিলাম? গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। মাহির জানিয়েছেন ম্যাম আপনার হাসি অনেক সুন্দর। ধন্যবাদ মাহির। তো এটা হচ্ছে শিনচান পছন্দ। আচ্ছা, আজমির জানিয়েছেন আজকে কি কোনো কুইজ আছে? আজমির, আজকে কোনো কুইজ নেই, অবশ্যই আপনি লিভ নিতে পারেন এবং আমরা এখন সবাই লিভ নিব। হ্যালো তাসনিম, ওকে। আর হচ্ছে সুদীপ্ত লিখেছিলেন মুখে বলবো। সরি সুদীপ্ত, আমি আপনাকে আনমিউট করতে পারিনি যখন অ্যান্সারের কথা হয়েছিল। তারপরে যখন আনমিউট করতে গিয়েছিলাম কথা বলার জন্য, আপনারা সবাই হ্যান্ড ডাউন করে ফেলেছিলেন, দ্যাটস ওয়াই আমি আপনার সাথে কথা বলতে পারিনি। আফরিন জানিয়েছেন ম্যাম আপনার হাসি অনেক সুন্দর। ধন্যবাদ, ধন্যবাদ আফরিন, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের দৃষ্টিভঙ্গি সুন্দর, যার কারণে আপনারা চোখ চোখ দুটো দিয়েছে আল্লাহ তাআলা, মাশাআল্লাহ অনেক সুন্দর, যার কারণে ওই চোখ দিয়ে সবকিছু সুন্দর দেখেন। আম, আচ্ছা, সাইবা বলেছেন অসুস্থ। সোহা জানিয়েছেন, সোহা কিছু বলতে চাচ্ছেন? ডট 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 দিলেন। ইসমাম উত্তর লিখেছিলেন, ইসমামের সাথে তো কথাই হলো। আচ্ছা, সাদ লিখেছিলেন, প্রণয় দা ভালোবাসা লিখেছেন, সরি আপু। আচ্ছা, আপনার সরি একসেপ্ট করলাম না। ঠিক আছে ডিয়ার ক্লাস 7, আপনাদের সাথে হচ্ছে কথা বলে খুবই ভালো লাগলো। রিয়ানা জানিয়েছেন মিস, আমি জানতামই না কি বলবো। আরে প্রণয়, দুষ্টুমি করলাম, চিল, এত সিরিয়াসলি নিয়েন না সবকিছু। স্যামুয়েল জানিয়েছেন গুড নাইট ম্যাম। মেহেকদা সুগন্ধ লিখেছেন আমিও লিখেছি। তারপর মুন বলেছে বাই ম্যাম। মুন যেহেতু বাই ম্যাম বলেই দিয়েছেন, মুন দা চাঁদ বলা মাত্রই আমরা কি করব? চলে যাব, আর কোনো ধরনের কথা বলবো না। মাহিন বলেছেন আপু ইউ আর ভেরি কাইন্ড, থ্যাংক ইউ সো মাচ মাহিন, থ্যাংক ইউ। রুম নাম্বার 6 বলেছেন বাই। তারপরে হচ্ছে সোহা জানিয়েছেন মিস ওপরে দেখেন আপনাকে নিয়ে কি লিখছি। আচ্ছা, 9-এ ফার্স্টে 9 পাইছি ফুল নেম দিয়ে, ওকে, দিয়ে কেউ 10 পাইছে, পরে জাস্ট সোহা দিয়ে। এটা আসলে বোকামি, অন্যের নামে পরীক্ষা দিয়েই করে নাম্বারটা যেটা রয়েছে সেটা আসলে যদি মনে করে যে আমি অন্যকে ছোট করলে আসলে কখনোই মানে কেউ বড় হতে পারে না, বরং হ্যাঁ, সম্মান দিলে সম্মান আসে। পরীক্ষার ক্ষেত্রে, পরীক্ষার খাতায় কিন্তু আমাদের সবার পরীক্ষার খাতা কি হবে? আলাদা আলাদা হবে না বলেন? তখন কি হবে? তখন তো আমাদের পরীক্ষা আমাদেরকেই দিতে হবে, তাই না? আচ্ছা, ঠিক আছে, আর কথা না বলি। ক্লাস 8:30টার সময় আপনাদের আবার নতুন ক্লাস রয়েছে, সেই ক্লাসের জন্য আপনারা সবাই প্রিপারেশন নেন। মনারের মনা লিখেছে মিস আপনারা কিভাবে প্রেজেন্টেশন করতে হয় এটার উপরে একটা ক্লাস নিলে ভালো হয়। মনারে মনা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস বলেছেন। প্রেজেন্টেশন তৈরি করার জন্য আমি 2টা ঘন্টা যদি আপনাদেরকে ক্লাস নিই, আপনারা এটা বুঝে যাবেন। এটা খুব কঠিন কিছু না। তবে আহ, আপাতত আপাতত না নিয়ে এটা করতে পারি, আমরা ক্লাসটা কমপ্লিট করি, মানে সিলেবাসটা কমপ্লিট করি। সিলেবাসটা কমপ্লিট করে পরীক্ষা হয়ে গেলে তখন একদিন এক্সট্রা একটা যেটা রয়েছে সেটা আমরা দেখিয়ে দিতেই পারি, যদি সে পর্যন্ত আপনাদের এডু পরিবারে আমি অন্তত থাকি, তো সেক্ষেত্রে দেখানো যেতে পারে। ইরা বলেছেন আসসালামু আলাইকুম, ও মনারে মনা বলেছেন ওকে মিস। তো এই ছিল আজকের ক্লাস। তাসনিম জানিয়েছেন সাইয়োনারা। ওকে, ঠিক আছে তাসনিম, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই। ইনশাল্লাহ ভবিষ্যৎ ক্লাসে আগামী সপ্তাহে আবার আপনাদের সাথে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফটি মেনটেন করবেন, লেখাপড়া যেটা রয়েছে সেটা কন্টিনিউ করবেন, ভালোভাবে পড়াশোনা করবেন। সময় পেলে আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহ হাফিজ।